জাংকুককে তো আমরা সবাই জানি, বলতে গেলে বিটিএস এর প্রত্যেকটা মেম্বারকে হাড়ে হাড়ে চিনি। তাদের মধ্যে আজকের ভিডিওটা জংকুককে নিয়ে। এরকম 7 জন সদস্যের 7টা ভিডিও পরপর দিব। তো আজকে জংকুক মশাই, জংকুকের পছন্দের মধ্যে অন্যতম হলো গেম। যাই হয়ে যাক, তাকে গেম জিততেই হবে। অন্যদিকে বাকি 6 জন সুযোগে থাকে যে কি করলে জংকুককে হারানো যায়। বাকি মেম্বাররা নিজেদের জেতার থেকে জংকুককে হারাতে বেশি ফোকাস করে। তো চলো আজকে এই 7 জনকে মানে জংকুক ভার্সেস বিটিএস এর কিছু মজাদার মুহূর্ত একসাথে দেখা। জেকে বলে, আমি হারতে পছন্দ করি না, আর কোনো কিছু হারাতেও পছন্দ করি না। জাপান এফসি ম্যাগাজিনে একটি ইন্টারভিউতে সুগা বলে জংকুক সম্পর্কে। সুগা বলে জংকুক হারতে ঘৃণা করে, তাই জংকুক যখন কিছু সম্পর্কে কথা বলা হয় জেকে নিজেকে প্রমাণ করতে চায়। মিশন, জংকুক জেহবকে একটা পিক দেওয়া হবে এবং সে অনুযায়ী এক্সপ্রেশন দিয়ে জাম্প করতে হবে। জেকে মজা করে তার হিয়ংকে পাশে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হবি তো বারবার না করছিল, আর বাকিরা তো এমন কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। মেম্বাররা গেম শুরুর আগেই জংকুককে বলে দেয়, জেকে তুই ভয়ঙ্করভাবে কিন্তু একদমই খেলবি না, ঠিক আছে? সুগা বলে, আমি তো অন্য কারোর সাথে ধাক্কা খেলে উড়েই যাব। প্রথম রাউন্ডগুলো তো ভালোই যায়, বাট যেই জিন জংকুককে সাবধান করছিল তার সাথেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে পাছায় পাছায় ধাক্কা লেগে জিনের পাছার হাড়ি ভেঙে যায়। জেকে গান গাচ্ছিল, জিমিন এসে বলে, তুই এত জোরে গান গাচ্ছিস কেন? আমি শুনতে পাচ্ছি। জিমিন বলে, আমাকে একটু ঘুমাতে দে। জেকে হাসছিল, সে লাইভ করছিল। জিমিন বলে, রাতে এত গান গাইতে নেই। জেকে বলে, তোমার রুম হলের ওপারে, আমি জানি তুমি কিছুই শুনতে পাচ্ছ না। জিমিন বলে, শোনা যায়। জেকে, না তুমি শুনতে পাও না। পরে জিমিন চলে যায়। জেকে বলে, সে আমাকে ভয় দেখিয়েছে। জিমিন বলল, আমি অনেক জোরে বলছি। পরে বলে, যাই হোক আমি গাইবই, আমাকে জিমিনের উপর বদলা নিতে দাও। আমি হার মানব না, সে আমাকে ভয় দেখিয়েছে, তাকে আমি আবারও এখানে আনবো। পরে জোরে জোরে আবারও গলায় গান গায়। পরে জিমিন এসে জোরে বলে, ওই তুই কি মরতে চাস? আমি সব শুনতেছি। মানে তাদের এই খুনসুটি দেখলে হাসতে হাসতে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই গেমে যার ছবিতে জিন থাকবে তার একটা করে পয়েন্ট মাইনাস করা হবে, মানে কেটে নেওয়া হবে। জংকুক চেক করে দেখে তার প্রত্যেকটা সিঙ্গেল ছবিতেই জিন আছে। তারপর বাকিটা ইতিহাস। আর এটা দেখে তো মেম্বাররা পুরোই হ্যাপি। এখানে সবাই মিলে ড্র করবে এবং শেষের জনকে এটা চিনতে হবে। জিমিন কিছু অ্যাড করছিল, তখন জংকুকের রিয়াকশন এমন ছিল। ভি বলে, জংকুক তুই যদি 3টা চেয়ার একসাথে উঠাতে পারিস আমি মেনে নিব, তুই শক্তিশালী। এটা বলতে দেরি জংকুকের চেয়ার ওঠাতে দেরি হয় না। আরএম হাইয়েস্ট পয়েন্ট স্কোর করে। তারপর জেকে যা তার মনে হয় যে এরকম করলে আরএম এর স্কোরকে সে টক্কর দিতে পারবে না, তাই জেকে উপরেই উঠে যায় বাস্কেটে বল দেওয়ার জন্য। মেম্বাররা তো অবাক। জংকুককে আবার কিউটও বলছিল, সাথে ক্ল্যাপিংও করছিল। এখানে সুগা জিতে এবং জোরে বলে, আমি চ্যাম্পিয়ন। তখন জংকুক আরামসে খাচ্ছিল, তার কোনো টেনশনই ছিল না। বাট হবি গিয়ে বলে, সুগাকে টক্কর দে জেকে, আর কি চলে যায় তার হিয়ংকে হারাতে। বোতল চ্যালেঞ্জে হেরে যায়। জেকে রিয়েকশন দেখো, যতক্ষণ না হচ্ছিল সে বারবার এটা ট্রাই করছিল। কোরিয়ান দাপ্পা মানে হচ্ছে জ্যাকস্টোন। জ্যাকস্টোনে হারার পর জেকের অবস্থা। গেম খেলার সময় জংকুক সিরিয়াস হয়ে সুগাকে রুলস ফলো করতে বলছিল। সুগা বলে, কেন করব? জংকুক বলে, রুলস তাই। জিমিন বল, আরে এটা তো রিয়েল গেম না।
배드민턴에 무슨 룰을 따지고 있어. জঙ্কুক বাকিদের খেলার অবস্থা দেখে নিজেকে বলে 괜찮아 괜찮아 মানে ইটস ওকে। 괜찮아 너 괜찮을 것 같아? এখানে একসাথে 7 নাম্বার উঠাতে হবে। জঙ্কুক করেও ফেলে, বাট ক্রু বলে তোমাকে দুইটা একসাথে ফেলতে হবে। জেকে বলে ধরতে গেলে আমি তো এটা একই টাইমে ফেলেছিলাম। বেচারা স্ট্রং জেকে, এতে খারাপের কিছু নেই। আমাদের সবার মাঝে জেতার একটা প্রবণতা থাকে, যে হারলে চলবে না। একবার একইভাবে না পারলে আবারও অন্যভাবে চেষ্টা করা উচিত। এখানে যদি কার্ডে 5 পয়েন্ট আসে তাহলে বেল প্রেস করতে হবে, তাহলে তার পয়েন্টে একটা কার্ড যোগ হবে। আর যদি ভুল করে বেল দেয় তাহলে তার কার্ড অন্যকে দিতে হবে, যেমন জঙ্কুক। তারপর তো তার অবস্থা দেখার মতো ছিল। স্ট্রং জঙ্কুক তার 2 হিয়ংকে একসাথে টেনে নিয়েছে। ফোকাসের সাথে গেম খেলছে। জঙ্কুক ভালোই খেলছিল, সবাইকে হারিয়ে উইনও হয়ে যায়। মানে জঙ্কুক বিলাই যাই করি না কেন তা পরিপূর্ণ করেই ছাড়বো। জঙ্কুক এবং বাকিরা দুইটা টিম হয়। আরে ভালো একটা স্কোর করে। তখন সুগা বলে জঙ্কুক 1 মাস যাবৎ প্র্যাকটিস করছে, কিন্তু সে তো ডিফারেন্ট কিছুই করতে পারেনি। যেহুপো ভালো স্কোর করে, যেটা থেকে তার হিয়ংরা তাকে টিস করছিল। তো আর কি, জঙ্কুকের ফেস দেখো, সে তার খেলায় সন্তুষ্ট না। পরে জঙ্কুকই বেস্ট পয়েন্ট করে, মানে সে তার বেস্টটা যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে, উইন না হচ্ছে, তার একদমই ভালো লাগে না। যাও এবার শান্তি। জঙ্কুক এখানে বলে আমি টাকা চাই না, আমি গেম চাই। তখন মেম্বাররা জঙ্কুকে গেমার জঙ্কুক বলা শুরু করে। তখন সেটা শুনে আমাদের জঙ্কুক তো পুরাই হ্যাপি। এটা তো সবাই দেখেছো, গেমে জেতার জন্য সবাই কি মিথ্যাটাই না বলে। জঙ্কুক যখন এরকম করে বাকি সদস্যরাও অনেক মজা পায়, এবং জঙ্কুকের এমন বাচ্চামির স্বভাব দেখে তারা অনেক বেশি এনজয় করে। আর আর্মিজদের কাছে জঙ্কুক এই জন্যই বেবি বানি বলা হয়। আর্মিরা মনে করে জঙ্কুক যখন ছোট ছিল সে তার ছোটবেলার খেলার সময়টা হারিয়ে ফেলেছিল, যার জন্য জঙ্কুক কিউটলি এরকম করে। আর মেম্বাররাও এগুলো অনেক বেশি পছন্দ করে।